হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আজকে একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি সবার জন্য। গ্রিসের দুটো বিখ্যাত ডেস্টিনেশন এথেন্স আর স্যান্টোরিনির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। লন্ডন গ্যাটউইক এয়ারপোর্টে এখন বাজে সকাল 6:45। আমাদের উইজ এয়ারের ফ্লাইট ছাড়বে সকাল 7:10-এ। বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা এবার ফ্লাইটে উঠে পড়ব। আমাদের ফ্লাইট লন্ডনের মাটি ছেড়ে চলল এথেন্সের উদ্দেশ্যে। আমাদের প্রথম ডেস্টিনেশন এথেন্স। লন্ডন থেকে ফ্লাইটে সময় লাগবে প্রায় 3 ঘন্টা 40 মিনিট মতো। চোখটা একটু বুঝে এসেছিল, মেয়ে হঠাৎ ডাক দিয়ে বলল, মা দেখো নিচে মাউন্টেন্স। সত্যি তো, আমরা তখন বেরোচ্ছি আল্পস পর্বতমালা। ইউরোপের একদম দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত দেশ এই গ্রিস। Whoa, you can see the sea now, Mama. Whoa. Look at this. ফ্লাইট গ্রিসের মাটি ছিল। আমাদের ট্রাভেল লাইফের 13 নম্বর দেশ এই গ্রিস। দেবী এথেনার নামে নামাঙ্কিত শহর এথেন্স। সম্রাট আলেকজান্ডারের দেশ গ্রিস। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের দেশ গ্রিস। ভাবতেই রোমাঞ্চ লাগছে। সঙ্গে থেকো আমাদের এই জার্নিতে। আমাদের হোটেল বুকিং করা আছে এথেন্সের মনাস্টিরাকি অঞ্চলে। এয়ারপোর্ট থেকেই ডিরেক্ট মেট্রো যায় সেখানে। রাস্তায় মেট্রো ডিরেকশন লেখা ছিল, সেটা দেখে দেখেই আমরা পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। এয়ারপোর্ট চত্বরই অ্যারাইভাল থেকে 5-6 মিনিটের হাঁটা পথ। এখান থেকে আমরা মনাস্টিরাকি পর্যন্ত একটা রিটার্ন টিকিট কেটে নিলাম। রিটার্ন টিকিটটা ফেরার দিন কাজে লাগবে। তবে মেট্রোর ফ্রিকোয়েন্সি 8 ঘন্টা অন্তর। আমরা একটা মিস করে গিয়েছিলাম, তাই 8 ঘন্টা বসে থাকতে হলো স্টেশনে। এখানে মানুষজন সবাই মোটামুটি ইংরাজি বুঝতে এবং বলতে পারে, তাই ডিরেকশন নিয়ে কোনো সমস্যা হয়নি। স্টেশন থেকে বেরোতেও হলো না, স্টেশনের মধ্যেই দেখা পেয়ে গেলাম প্রাচীন গ্রিক সভ্যতার নিদর্শনের। এই মেট্রো স্টেশন তৈরির জন্য মাটি খোঁড়ার সময় পাওয়া গিয়েছিল এই আর্কিওলজিক্যাল সাইট, খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর কিছু বাড়িঘর। তৎকালীন অ্যারিডোনাস নদীর উপর কভার করে ভল্ট বানানো হয়েছিল, তারও কিছু ভগ্নাবশেষ পাওয়া গেছে এই চত্বরে। স্টেশন থেকে বেরোলাম তখন প্রায় বেলা 3টে। আমাদের সবারই তখন বেজায় খিদে পেয়েছে। সেই সকালবেলা ফ্লাইট ধরার আগে গ্যাটউইক এয়ারপোর্টে একটু ব্রেকফাস্ট করেছিলাম। হারিয়ে গেলে হবে না। এই হচ্ছে আমাদের মেট্রোর রিটার্ন টিকিট। 6 বছরের নিচে কোনো টিকিট লাগে না। স্টেশন থেকে বেরোতেই চোখের সামনে এইরকম একটা দৃশ্য। একদম সামনেই একটা আর্কিওলজিক্যাল সাইট। পরে জেনেছিলাম সেটা হেড্রিয়ানস লাইব্রেরি। আর লাইব্রেরির পিছনেই দূরে উঁকি মারছে এথেন্সের সব থেকে প্রধান দর্শনীয় স্থান অ্যাক্রোপলিস। দুপুরবেলায় তখন গমগম করছে মনাস্টিরাকি স্কোয়ার। প্রথমে হোটেলে যাব না আগে কিছু খেয়ে নেব, সেটা নিয়ে একটু দ্বিধা হচ্ছিল। তবে এতই খিদে পেয়েছিল আর সামনেই বেশ কিছু দোকানও ছিল, তাই ভাবলাম আগে কিছু খেয়ে নিই, তারপরেই একেবারে হোটেলে গিয়ে চেক ইন করব। তোরা ব্রেড খেতে ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য অর্ডার করলাম পিটা ব্রেড। সঙ্গে এটা হলো একটা ডিপ, এর নাম তাতজিকি। মেনলি গ্রিক ইয়োগার্ট, অলিভ অয়েল এইগুলো দিয়ে তৈরি হয়। আর আমরা নিয়েছিলাম মিটবলস। মিটবলসের সঙ্গেও ব্রেড দিয়েছিল।
তার সঙ্গেই ছিল স্যালাড এবং আরেকটা সস। রেস্টুরেন্টটায় বেশ ভিড় ছিল। আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে একটা কমপ্লিমেন্টারি ডেজার্ট দিল, অরেঞ্জ কেকের মতো, একদম স্পঞ্জি, তুলতুলে, পুরো হোমমেড কেকের মতো। আর সঙ্গে ছিল একটা বাটিতে ক্রিম। খেয়ে দিয়ে পেটটাকে ঠান্ডা করে আমরা এবার হাঁটা দিলাম হোটেলের উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়েই এই মনাস্টিরেকি স্কোয়ার, আর সেখান থেকে হেঁটে আমাদের হোটেলটা ছিল 5 মিনিট মতো। এখানে আবার কিসের একটা শুটিং হচ্ছিল। লন্ডন বা ইউরোপের অন্যান্য বড় শহরের মতো এখানেও দেখছি এরকম বিগ বাস রয়েছে, যেগুলো হপ অন হপ অফ করে সারা শহর ঘুরে দেখায়। একটা গলিতে ঢুকেই চমকে উঠলাম। লিটল কুক বলে এখানে একটা টয় শপ আর ক্যাফে রয়েছে। পুরো গলি জুড়ে অসাধারণ হ্যালোউইনের ডেকোরেশন করেছে। এখানে যে হ্যালোউইন এত বড় করে পালন করা হয় সেটা জানতাম না। দারুণ মজা লাগছিল। আমরা তো তখনই ঠিক করে নিয়েছিলাম এই ক্যাফেটাতে একদিন খেতে আসব। যাই হোক, এখানে কিছু ছবি টবি তুলে নিয়ে আমরা এগোতে লাগলাম হোটেলের জন্য। বিকেল তো প্রায় হয়েই এলো। ডিনারের জন্য টেবিল সাজানো শুরু হয়ে গেছে সব রেস্টুরেন্টগুলোতে। সরু সরু গলিগুলোতে রাস্তার উপরেই টেবিল চেয়ার পেতে খাওয়া দাওয়ার জন্য তৈরি হচ্ছে রেস্টুরেন্টগুলো। দারুণ জমজমাট পুরো জায়গাটা। আমাদের তো ভীষণ ভালো লাগছিল। ভীষণই ভাইব্রেন্ট জায়গাটা। এই হচ্ছে আমাদের এথেন্সের হোটেল, ডাউনটাউন লফটস। হোটেল বললে ভুল হবে, এটা একটা ফ্ল্যাট। এটা আমরা বুক করেছিলাম এয়ারবিএনবি থেকে। দরজা খোলার কোড মেসেজ করে দিয়েছিলেন মালিক। There's a bench. Yes. This is so colorful. Second level. Nice. Yes. I just have to change my dress. That's it. টয়লেট, একটা বসার ঘর, ছোট্ট একটা কিচেন এরিয়া আর বেডরুম। একটা ব্যালকনিও আছে। I want to try that couch is so comfortable. They do have an Acropolis view, which is only this much. Oh, okay. Only lets one person go But- outside. That's crazy. This is so small. Well, I want to go outside. Awesome. I want to go outside and see the view from there. Awesome. It's awesome. This place is epic. I never went to these houses before. কফি কাপগুলো ডেঞ্জারাস পজিশনে আছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা পড়ে। Ooh. বেডরুম দারুণ, Is this the fridge? লাইটগুলো তো দারুণ, ল্যাম্প শেডগুলো। Oh, this is the fridge. What's the toilet? There. ঘরে ঢুকে একটু ফ্রেশ হয়ে আর জামা কাপড় চেঞ্জ করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম নতুন শহরটা এক্সপ্লোর করতে। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম মনাস্টিরাকি ফ্লি মার্কেটে। এখানে অলি গলি জুড়ে প্রচুর দোকানপাট। সপ্তাহের প্রত্যেক দিনই এই দোকানগুলো খোলা থাকে, তবে সবথেকে বেশি দোকান বসে রবিবার,
দোকানগুলো প্রায় রাত 8টা-9টা অবধি খোলা থাকে। ফ্লি মার্কেটের গলি থেকে বেরোতেই এসে পড়লাম স্কোয়ারটাতে, পাশেই ট্রেন স্টেশন যেখানে আমরা নেমেছিলাম। বেশ কিছু ফলের দোকান বসে আছে। এখন সময় প্রায় 6:45। Daddy, can we have ice cream now? স্টেশন থেকে বেরিয়েই এই আর্কিটেকচারাল সাইটটা দেখতে পেয়েছিলাম। এখন কাছে গিয়ে জানতে পারলাম এটা হেড্রিয়ানস লাইব্রেরি। আর এই ভদ্রমহিলা খুঁজে বেড়াচ্ছেন আইসক্রিমের দোকান। হেড্রিয়ান রোমের সম্রাট ছিলেন 117 থেকে 138 খ্রিস্টাব্দ পর্যন্ত। গ্রিস তখন রোমানদের দখলে ছিল। সেই সময় সম্রাট হেড্রিয়ান এখানে একটি বিশাল লাইব্রেরি তৈরি করেন। এই লাইব্রেরিতে ছিল অসংখ্য প্যাপিরাসের বই, রিডিং রুমস, লেকচার রুমস। অনেকটা এইরকম দেখতে ছিল লাইব্রেরিটা সেই সময়। বর্তমানে শুধু কয়েকটা পিলারই দাঁড়িয়ে রয়েছে। এখানে ঢুকে ট্যুরও করা যায়, তার জন্য টিকিট লাগবে 10 ইউরো করে। হেড্রিয়ানস লাইব্রেরি থেকে কিছুটা এগোলেই রোমান অ্যাগোরা। এটা তার টিকিট অফিস। 6টার সময় বন্ধ হয়ে গিয়েছে। অ্যাগোরা কথার আক্ষরিক অর্থ মার্কেট। রোমান অধিকৃত গ্রিসে জুলিয়াস সিজার এবং অগাস্টাস সিজারের আমলে এই রোমান অ্যাগোরা তৈরি হয় খ্রিস্টপূর্ব 27 থেকে 17 শতাব্দীর মাঝামাঝি সময়। অর্থাৎ এটা হেড্রিয়ান লাইব্রেরি থেকে প্রায় 100 বছরের পুরনো। Mama, why is it now always... Why is it broken? শিশু মনের প্রশ্ন, হোয়াই ইজ ইট ব্রোকেন? এর উত্তর ইতিহাসই জানে। এটা সেই সময়ের একটা মার্কেট প্লেস ছিল। সামনে ছিল এই বিশাল গেটটা। রাস্তার অপর প্রান্তেও বিশাল জায়গা জুড়ে এর রুইন্স এখনও রয়েছে। তবে এটাও মনে করা হয় যে এটা এখনও সম্পূর্ণভাবে এক্সকেভেটেড হয়নি, অর্থাৎ মাটির নিচে রোমান অ্যাগোরার আরও অনেক অংশ এখনও রয়ে গেছে। না জানি কত সূর্যাস্তের সাক্ষী এই ঐতিহাসিক স্থানগুলো। এইখান থেকে চোখে পড়ল দূরে একটা পাহাড়, আর তার উপর পিলপিল করছে মানুষ। ফিলোপাপোস হিল। বহু মানুষ বিকেলবেলা এই সময় এখানে উপস্থিত হয় সূর্যাস্ত দেখার জন্য। এছাড়াও এখান থেকে অ্যাক্রোপলিসের দুর্দান্ত ভিউ পাওয়া যায়। অ্যাক্রোপলিসে আমরা কালকে যাব। সানসেটের ছবি আমিও তুলে দিয়েছি। চলো এবার যাবো। Yes, চলো এটাকে শান্ত করে দিই। আইসক্রিম চলো। তারপরে সানসেট হতে না হতেই লোকজন কিন্তু ডিনারের জন্য রেস্টুরেন্টগুলোতে ভিড় জমাতে শুরু করে দিয়েছে। গাইরোস, সুভলাকি, মুসাকা আমরাও ট্রাই করব, বিখ্যাত সব গ্রিক খাবার। তবে এখনও সেরকম খিদে পাইনি। সামনেই দেখলাম দারুণ একটা আইসক্রিমের দোকান, হ্যান্স অ্যান্ড গ্রেটেল। Oh, shit, we're not flowers.
What do you want? Pink unicorn? Yeah, pink unicorn. Okay. One pink unicorn. I pod stole automat, Jomuś. Ooh, nice. Yes, now on this. Słuchaj, ciemniki. Yeah. How is it, Shravani? আর এইটা হলো আমাদের জন্য। এটাকে বলে চিমনি কেক আইসক্রিম। ফাঁপা চিমনির মতো আকৃতির কেকের মধ্যে আইসক্রিম ভরে দেয়। দেখো লেখা আছে নিশ্চয়ই দামটা। Shawnee, have you been to the witch's house? Do you remember Hansel and Gretel? Wow, আমরা এখানে বসতে পারি কি? আমি জানি না। Shawnee, যাস না। Wow. আর সেই ওভেনটা কোথায় যেখানে গ্রেটেল লুকিয়েছিল? I think that's the oven নাকি? Oh, the brooms. দোকানটা ব্যাপক, যেমন সুন্দর সাজানো তেমনি ভালো ভালো আইসক্রিম, লজেন্স, চকলেট সব কিছু। এদিকে আবার স্লাশিও রয়েছে। আজকের মতো আমাদের ঘোরা মোটামুটি শেষ। আমরা আবার ফিরে এলাম মনাস্টেরাকি স্কোয়ারে। এইবার শুধু ডিনার করে হোটেলে ফিরব, কিন্তু বেলা করে খাওয়ার জন্য খিদে এখনও পাইনি। এখানে কিছুক্ষণ বসে দেখলাম অ্যাক্রোপলিসের সম্পূর্ণ ভিউ এখান থেকে দুর্দান্ত দেখা যাচ্ছে। এই মনাস্টেরাকি চত্বরে প্রচুর রুফটপ রেস্টুরেন্ট আছে, যেখানে ছাদে বসে এই অ্যাক্রোপলিস দেখতে দেখতে ডিনার করা যায়। বেশ নামকরা কিছু রেস্টুরেন্ট আমরা বুক করার চেষ্টা করলাম, কিন্তু সবই অলরেডি বুকড দেখাচ্ছে। এখন আর সিট পাওয়া যাবে না। আমরা ঠিক করলাম যে এখনই হোটেলে ফিরে না গিয়ে প্লাকা চত্বরটা আরেকটু ঘুরে দেখি। রাস্তার উপর কত রেস্টুরেন্ট, কোথাও বা লাইভ মিউজিক হচ্ছে, কোথাও আবার আগুন জ্বলছে গরম কোজি ফিলিং দেওয়ার জন্য। Oh my goodness. মা হাত দিও না, হাত দিও না। I'm gonna try to lift these. Can't. I'm gonna miss my own. একটা জায়গায় ফিশ স্পা হচ্ছিল, সেটা দেখে সায়নের একটু ফুড স্পা করার ইচ্ছে হলো। 15 মিনিট সময় নিয়ে করবে, 13 ইউরো খরচা হবে। 15 মিনিট ধরে পাটাকে এই ট্যাঙ্কের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে। আর ছোট ছোট ফিশ আছে এখানে অনেক।
যেগুলো পায়ের ডেড স্কিনগুলো খেয়ে নেবে। এতে নাকি ডেড সেলগুলো চলে গিয়ে পায়ের স্কিন আরও স্মুথ হয়ে যায়। তবে এতে শুরুর দিকে তো বিশেষ করে ভীষণই সুরসুরি লাগে, আমি ওই জন্যে করাইনি। আরও একটু ঘুরে বেরিয়ে আমরা ডিনার করতে গেলাম। এখানে রেস্টুরেন্টগুলো প্রায় রাত 3টে অবধি খোলা থাকে। কুজিনা বলে একটা রেস্টুরেন্টের ভীষণ নাম শুনছিলাম, দারুণ রিভিউ দেখেছিলাম গুগলে, কিন্তু গিয়ে জায়গা না পেয়ে তার পাশেই থিটা বলে একটা রেস্টুরেন্টে আমরা ডিনার করলাম। আমি অর্ডার করেছিলাম গ্রিক স্যালাড, চিকেন, ফেটা চিজ, নানান রকম লিভস, চেরি টমেটো এই সমস্ত দিয়ে বানানো, দারুণ খেতে। এটা হচ্ছে পিটা ব্রেড, আর এটা ফেটা চিজ, আমার ব্রেড আর চিজ লাভার তোড়ার জন্য। আর সায়ন নিয়েছিল গ্রিক খাবার মুসাকা। ওই কুজিনা রেস্টুরেন্টটা মূলত বিখ্যাত অসাধারণ খাবারের সঙ্গেও দুর্দান্ত অ্যাক্রোপলিস ভিউয়ের জন্য। তবে আমরা যেখানে ডিনার করলাম তার ভিউটাও কিন্তু দুর্দান্ত ছিল। কৃত্রিম আলোয় উজ্জ্বল অ্যাক্রোপলিসের অসাধারণ ভিউ আর ডিনারের সঙ্গে শেষ করলাম আমাদের দিনটা। এথেন্সে দ্বিতীয় দিনের গল্প নিয়ে ফিরছি পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।